আশা করছি তোমরা সকলে ভালো আছো। দাস ব্লগের তরফ থেকে তোমরা অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম বৃষ্টি ভেজা একটা সকালে। তো দেখো আজ সকালবেলা আমি কি করছি, তো এখানে কাঁঠালের বীজ দিয়ে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সাথে থাকছে পাঁপড় ভাজা। তো এই পর্ব হয়ে গেলে চলে যাব আজ কিন্তু আমরা বাড়িতে, তো মানে বাবা বাড়ি। এই যে দেখো প্রায় বলতে বলতে 10-15 মিনিট হয়ে গেল কিন্তু আমি বাড়ি চলে এসেছি। তার কারণ আজ আমার শ্বশুরবাড়ির সবাই এ বাড়িতে নেমন্ত্রণ আছে, তো সবাই খেতে আসবে। তার জন্য কিন্তু মাছ কী কী রান্না করছে সবটাই তোমরা এই পুরো ব্লগে দেখতে পাবে। তার জন্য পুরো ব্লগটা তোমাদের কিন্তু দেখতে হবে, কেউ কিন্তু তোমরা স্কিপ করে দেখো না। তো চলো মা আজ কী কী রান্না করছে আর কী বা বাজার এসেছে সবটাই তোমাদের এখন দেখাবো। তো এই যে দেখো বাজারে চলে এসেছে, বাজার থেকে কিন্তু ট্যাংরা মাছ আর সাথে আরও কি কি হবে। এই যে দেখো চিংড়ি মাছও এনেছে, আর এই চিংড়ি মাছ দিয়ে কী হচ্ছে সেটাও তোমরা জানবে। আর এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে, তো এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু পটল চিংড়ি হবে। আর মায়ের হাতে পটল চিংড়ি রান্নাটা খুব স্বাদ হয়, তার জন্য আমরা বলি বারে বারে মাকে এই রেসিপিটা বানাতে। আর এখানে দেখো এই যে খাসির মাংস চলে এসেছে, এখানে কিন্তু 1.5 কিলো খাসির মাংস আছে। তো একদম বাজার থেকে কিন্তু পিস করেই দিয়েছে, তো আর পিস করতে হবে না। আর এখানে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হচ্ছে, তো সেটা মাছের মাথা দিয়ে হবে হলো মুগ ডাল। তো এখানে দেখতে পাচ্ছ সবজি কাটা, আলু, আর ওই যে পাশে 1 গামলা দেখতেই পাচ্ছ এই যে পটল। তো এইগুলো দিয়েই কিন্তু পটল চিংড়ি হবে। আর এখানে ইন্ডাকশানে দেখতে পেলে পাশে ডালটা সেদ্ধ হচ্ছে। তো চলো ঝটফট করে মায়ের সাথে একটু হেল্প করে দিই। তো মা এখানে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, আমাকে বলল মাংসটা ধুয়ে দিতে। তো আমি পরে মাংসটা ধুয়ে দেবো, কারণ এই যে পটল ভাজাগুলোটা বসিয়ে দিয়েছি, তো সাথে সাথে মাকে একটু হেল্প করে দিই। আর তোমাদের দাদাভাই এসেই কিন্তু মানে বক্স চালিয়ে গান শুনছে সেই একটানা তখন থেকে। তো বন্ধুরা চলো দেখো এখন মাংসটা কিন্তু আমি ধুয়ে নেব। তো মাংসটা বেশ অনেকক্ষণ ধরে পরিষ্কার করে নিলাম, তো এখন কিন্তু ধুয়ে নেব। আর তোমরা কিন্তু আমার সঙ্গে দেখো। দেখো পটল চিংড়ি কিন্তু হয়ে আসার মধ্যেই, আর এখন কিন্তু মাংসটা একটু সিটি দিয়ে নেবে মা। তো এই যে দেখো মাংস কিন্তু বেশ কষা কষা হচ্ছে, এখনও প্রায় অনেকটাই দেরি আছে। চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো। আর এখানে দেখো চাল এনেছি, চাল কিন্তু আমি ধুয়ে নেব। তো মাংসটা এক সাইডে হবে আর সাথে কিন্তু ভাতটাও হতে থাকবে, প্রায় সব রান্না হয়ে আসার মধ্যেই। তো ভাতটা হয়ে গেলে মনে করো রান্নাটাও শেষ হয়ে যাবে। তো চলো চালটা ফাটাফাট আমি ধুয়ে ফেলি। তো চালটা ধুয়ে নিয়ে মাকে দিয়ে দিব। তো চাল ধোয়া কিন্তু আমার হয়ে এলো। আর দেখো বাইরে কিন্তু 5-10 মিনিট পর পরই আজ বৃষ্টিটা হচ্ছে, আজ 2 দিন ধরেই এরকম হচ্ছে। তোরা দেখো এই যে মাংস কিন্তু কষানো হয়ে এসছে, আর মা কিন্তু কষা মাংস তুলে দিচ্ছে আমাদেরকে। তো চলো কষা মাংসটা টেস্ট করে দেখি। তো গরম গরম কষা মাংস কিন্তু খেতে সবারই ভালো লাগে। তো চলো এখন মা রান্নাবান্না প্রায় শেষের পথেই। এখানে দেখতে পেলে মাংসের কিন্তু ঝোল দেওয়া হয়েছে অল্প করে, ঝোলটা ফুটছে। রান্নাবান্না প্রায় কমপ্লিটের মধ্যেই, ওরা এলেই কিন্তু একবারে খেতে দিয়ে দেবো। তো দেখো এই যে মাংস কিন্তু নামিয়ে ফেলেছে, একদম উপরে দেখতে পাচ্ছ তেল ভাসছে। তো চর্বিগুলো না মাংসে একদম গলে গেছে।
আর এখানে দেখো রান্না বান্না করে মা সব সাজিয়ে গুছিয়ে থুয়ে গেছে। আর আমগুলো কিন্তু ভেজানো আছে জলে, তো ওরা এলে একবারে তখনই কেটে দেবো। আর এখানে মাংসগুলো সব বেড়ে রেখে গেছে। আর সাথে কি কি হয়েছে দেখো, যে ঢেঁড়স ভাজা, আর এই যে দেখতে পেলে পটল চিংড়ি, এগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো মুগ ডালটা, তো মুগ ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, রান্নাবাড়ি সব হয়ে গেছে আর ও বাড়ির সবাই কিন্তু চলে এসেছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো পুজোটার সঙ্গে তোমরা জুড়ে দেবো। তো প্রথমে শ্বশুরমশাই এসেছে, তাই শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাই আর আমার বাবা এখন বসবে। তো ওদের খাওয়াগুলোই বেড়ে নিয়েছি। তো চলো ওদেরকে ফটাফট খাওয়াগুলো দিয়ে আসি। তো বন্ধুরা, এই যে দেখো শ্বশুরমশাই আগে খেয়ে যাবে, তারপরে মনে করো ভাসুর, যা বড় যা, মানে এরা সবাই পরে আসবে। তো চলো, এই যে দেখো আমার বাবা, তোমাদের দাদা ভাই, শ্বশুরমশাই সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছে। আর ওরা খেতে খেতে কিন্তু আমি আম কাটতে চলে এসেছি। তো এখন খাওয়ার শেষ পাতে আম আর কলা দিয়ে দেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থেকো। তো ফ্রেন্ডস, এর আগের ব্লগে এক দিদিভাই আমাকে বলেছে, তো তোমার কথাগুলো খুব সুন্দর। তো সেই দিদিভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করছে। তো তোমরা আমার এভাবেই পাশে থেকো। তো তোমরা আমাকে কমেন্ট করলে আমার ভিডিও করার ইচ্ছেটা কিন্তু আরও বেড়ে যায়। তো চলো, তো তোমরা আমার এভাবেই পাশে থেকো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার এখানে বড় যা, ভাসুর আর জায়ের ছেলে মেয়ে ওরা এসেছে। তো ওরা কিন্তু এখন খেতে বসে গেছে। আর শ্বশুরমশাই আগেই চলে গেছে খেয়ে দিয়ে। তো ফ্রেন্ডস, সবাই খেয়ে দিয়ে এখনই চলে গেল। আর এখন আমরা কিন্তু খেতে বসবো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে এসেছে। তো চলো আর দেরি করবো না, এখন সবাই মিলে মা বোন সবাইকে নিয়ে খেতে বসবো। চলো ব্লগটা কিন্তু তোমরা দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে সব খাবার দাবার সব এনে নিচ্ছে বোন। আর বোন এখন সবাইকে খেতে দিয়ে দেবে। আর চলো, আজকের মতন ব্লগটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।